এখন আমরা চাচ্ছি কি যে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা লিস্ট ভিউটা দেখে আসছি লিস্ট ভিউ কিভাবে কাজ করে। লিস্ট ভিউর ভিতরে লিস্টটা অ্যাড করে তারপর টেক্সট অ্যাড করে দিলে তার মানে সেই টেক্সট গুলো আমাদের দেখায়, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে আমরা চাচ্ছি যে এখন আমি মনে করো কি আমাদের হলো মনে করো 20টা আইটেম আছে, মানে 20টা লেখা আছে, হ্যাঁ? তো 20টা লেখা আমি যদি লিস্ট ভিউ এর মাধ্যমে দেখাতে চাই তাহলে আমার কয়টা লিস্ট ভিউ দরকার হবে? তাহলে আমার লিস্ট ভিউ তো কপি পেস্ট এরকম 20টা মতো করতে হবে। হ্যাঁ, কপি পেস্ট 20টা কপি পেস্ট করতে হবে। তাহলে 20টা কপি পেস্ট করা আমাদের জন্য খারাপ দেখাবে না, বা কোডটাও বেশি হবে এবং জিনিসটা এটা খারাপ দেখাচ্ছে না যে আমরা 20টা আইটেম করছি। আমরা না 20টা মুখের কথা, আমরা 20টা নাই কপি করতেছি, কিন্তু আমাদের যদি 100-150টা আইটেম থাকে আইটেম কাউন্ট কিন্তু একটা তোমার ইসের অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা প্রোগ্রাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা আইটেম, কিন্তু এগুলোর ব্যাপক বিস্তারিত একটা আলোচনা আছে শুধু এট দ্য রেটের উপরেই। হ্যাঁ, তাই সেগুলোর ভিতরে এখন না যাই, আমরা যাব পরে। পরে বলতে মিনিমাম 1 মাস পরে, হ্যাঁ, যখন আমরা প্রোগ্রামিং ক্লাস করব তখন এটা করে বোঝাবো। তো একটা কিওয়ার্ড আছে এবং ফাইনাল কিওয়ার্ডের পরে আমরা একটা নাম ডিক্লেয়ার করব, সেটার নাম হলো লিস্ট। যেহেতু আমরা লিস্ট আকারে না না, এটা ফাইনাল একটা কিওয়ার্ড, এটা ভেরিয়েবল না। না না, ফাইনাল তো বুঝছি, এবার যেটা লিখবো লিস্ট যেটা বলে ওটা কি ভেরিয়েবল নেম হবে? না না না, ভেরিয়েবল না, ভেরিয়েবল আমরা পরে ডিক্লেয়ার করতেছি। এটা হলো লিস্ট একটা এটা একটা উইজেট ধরে নাও যে লিস্ট ও একটা উইজেট। সেই লিস্টটা আমরা যখন ডিক্লেয়ার করব তখন লিস্টের ভিতরে আমাদের বলে দিতে হবে হ্যাঁ ওই দেখো লিস্ট, হ্যাঁ অন এ লিস্ট। এখন লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করব একটু একটু ওয়েট করো, একটু দেখো যে লিস্টের ভিতরে শুধুমাত্র কি একটা কোটেশন মানে গ্রেটার দেন লেস দেন দেওয়া আছে, ঠিক আছে, এবং ভিতরে ই দেওয়া আছে। এখন তার মানে কি ও আমাদের কিছু একটা ইন্ডিকেট করতেছে যে আমাদের লিস্ট আছে, লিস্টের ভিতরে গ্রেটার দেন একটা সিস্টেম আছে এবং ভিতরে ই দেওয়া আছে। তার মানে আমাদের বোঝাচ্ছে আমরা শুধুমাত্র লিস্ট ডিক্লেয়ার করলে হবে না। তুমি লিস্ট লেখো, লিস্ট লেখার পরেও আমাদের কোনো কিছু সাজেস্ট করবে না যেটা ব্র্যাকেট আছে না কিছু এমনি কোনো কিছু আইটেম বা উইজেট ডিক্লেয়ার করলে আমাদের কিন্তু একটা কারণ আমরা এলো ডাইনামিক ডাটাটা আসবে ডাইনামিক থেকে, মানে সার্ভার থেকে, এইজন্য আমরা ডাইনামিক দেবো। আর যদি আমরা স্ট্যাটিক লিখতাম বা স্ট্যাটিক লেখার দরকার হয় না আর কি, হ্যাঁ, ডিফল্ট ভাবে ওরা স্ট্যাটিক বোঝে নাই, আর ডাইনামিকটা শুধুমাত্র লিখতে হয়। আর এখানে যেহেতু আমরা স্ট্যাটিক হিসাবে কাজ করব তাই আমাদের স্ট্যাটিক এখানে লেখার দরকার হবে না, শুধুমাত্র আমাদের বলে দিতে হবে এটা ম্যাপিং করবে এবং এটা স্ট্রিং টাইপের হবে, এই আর কিছু না। তাহলে আমরা এখানে প্রথমে বললি যে আমরা এটা ম্যাপ হবে, তাহলে লেখো ম্যাপ, লেখো ম্যাপ এর ভিতরেই, হ্যাঁ এর ভিতরেই ম্যাপটা বড়, এমটা বড় হতে হবে, হ্যাঁ ম্যাপের এমটা বড় হতে হবে। আচ্ছা, ম্যাপ ওরকম কখনো এডিট করবা না, হ্যাঁ ভিতর থেকে এরকম একটা এটা আছে এইটা নাকি যে কে আর হ্যাঁ ওইটা এটা, হ্যাঁ এজন্য বলেছে যে ভিতর থেকে কখনো এডিট করবা না। দেখছো ইন্টারমার্সও চলে গেছে, ভুল গেলে ই করে কেটে দিতে হবে, কিন্তু ওরকম এডিট করা যাবে না। দেখো এখান থেকে দেখো একটা আবার এটা শো করছে, একটু ব্যাক স্পেস দাও, পিটা কেটে দাও, পিটা কেটে দিলে আবার দেখাবে। কন্ট্রোল স্পেস দাও, কন্ট্রোল স্পেস দাও, কন্ট্রোল স্পেস, ম্যাপ লেখো, ম্যাপ লিখে কন্ট্রোল স্পেস দাও। আচ্ছা ম্যাপটা এম এ পি পর্যন্ত লেখো আগে। হ্যাঁ দেখো এখানে আরো দুইটা জিনিস আমাদের শো করতেছে, একটা আছে কে আর একটা আছে ভি, ঠিক আছে। তার মানে কি আমাদের এর ভিতরে দুইটা নাম নিতে হবে যেটা এরকম সেপারেট ভাবে থাকে, একটা কে সেপারেট তারপর ভি। এখানে কে ভি মিন্স বোঝাচ্ছে কনস্ট্যান্ট আর একটা হলো ভেরিয়েবল, ঠিক আছে। কনস্ট্যান্ট না, এটা কে তে হলো আরেকটা কি যেন নাম আছে কনস্ট্যান্ট, আর একটা আছে ভি তে ভি মিন্স ভেরিয়েবল, আর কে তে সম্ভবত ধ্রুবক টাইপের আরেকটা নাম আছে ওইটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো আমরা সেইভাবে নাম দেবো। তাহলে আমরা এখানে যেহেতু ব্র্যাকেট দিয়েছে ওরা আবার গ্রেটার দেন লেস দেন, আমরা সেভাবেই দেবো। দাও, আমরা আবার গ্রেটার দেন লেস দেন দিব, হ্যাঁ হ্যাঁ আমরাও সেটা দেবো। তাহলে এখানে দিয়ে তাহলে আমরা স্ট্রিং লাগবো, স্ট্রিং বড় হাতের এস দিয়ে স্ট্রিং লাগবো, স্ট্রিং কমা স্ট্রিং, স্ট্রিং কমা স্ট্রিং কমা স্ট্রিং, স্ট্রিং। কারণ আমি এর আগে বলছি যে আমাদের এটা স্ট্রিং টাইপের হবে, তাই আমরা স্ট্রিং অ্যাড করে দিয়েছি, আর কিচ্ছু না। যদি আমরা ডাইনামিক টাইপের হতো তাহলে ডাইনামিক ওই প্রথম স্ট্রিং এর জায়গায় ডাইনামিক লিখতাম, ডাইনামিক কমা স্ট্রিং,
যেহেতু আমাদের স্ট্যাটিক ডাটা হবে এবং স্ট্যাটিক ডিফল্ট ভাবে ওরা নিয়ে নেয়, আমাদের ডিক্লেয়ার করার দরকার হয় না, তাই শুধুমাত্র স্ট্রিং কমা স্ট্রিং এটা ডিক্লেয়ার করলাম। বোঝা গেছে? আচ্ছা আমি একটা স্ট্রিং আর একটা ইন্টিজার যেমন নিতে পারবো? না, ইন্টিজার নিতে পারবো না, কারণ কি আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি এখন, ইন্টিজারে আমরা নিচ্ছি না, বা ইন্টিজারে আমাদের কোনো আচ্ছা তাহলে এটা করার জন্য কি হতে হয়, গ্রেটার দ্যান লেস দ্যান ওই যেটা ওইখান থেকে একটু বের হয়ে আসো, মানে ওই দিক থেকে সরে আসো। হ্যাঁ, এবার একটা নাম দিতে হবে। এখন আমরা কি নাম দেওয়া যায়? মনে করো অ্যারে নিছি, অ্যারের একটা নাম দিতে হবে অবশ্যই। এটা মনে করো অ্যারে নেম। অ্যারে নেম আমরা কি নিয়ে কাজ করব? আচ্ছা না, হ্যাঁ শেয়ার বুঝতে পারছি। মনে করো আমরা একটা যে অ্যারেটা নেব, কি অ্যারে, কি ডাটা সেট নিয়ে কাজ করব তাই বলো। কি ডাটা সেট বলতে? ডাটা সেট বলতে যে এজন্য না না, আমি বলতেছি যে আমরা একটা ডাটা, আমরা তো বলছি যে আমাদের অনেকগুলো ডাটা থাকবে, ডাটাকে অ্যারের ভিতরে স্টোর করে রাখবো, সেখান থেকে আমরা ডাটাকে কল করবো, তাই না? তো এখন আমরা এমন একটা ডাটা নেব যেটা অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো এরকম হতে পারে যে মনে করো কান্ট্রির ভিতরে তো অনেক দেশ আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম আছে। তো এরকম একটা ডাটা নাও যেটার ভিতরে অনেক কিছু পাওয়া যাবে। কোনটা নেওয়া যায়? অ্যানিমাল। আচ্ছা অ্যানিমাল নেওয়া যায়। অ্যানিমালের ভিতরে ডগ, ক্যাট, অনেক কিছু আছে, এলিফ্যান্ট এরকম আছে। তো আমরা সেটাই নিই। তাহলে নাও, তুমি নাও অ্যানিমাল লেখো, অ্যানিমাল ডাটা লিখে দাও, তাহলে আরো ভালো বুঝতে পারা যাবে। হ্যাঁ, অ্যানিমাল ডাটা, অ্যানিমাল ডাটা। আচ্ছা অ্যানিমাল ডাটা লিখে ইকুয়াল, তারপর হলো হ্যাঁ ইকুয়াল, এবার হলো ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট বলতে তোমার থার্ড ব্র্যাকেট আর কি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট শুরু কোথায়? ও হ্যাঁ থার্ড ব্র্যাকেট শুরু কোথায় ভাই? ক্লোজ তো ক্লোজ করবো, ওপেন ক্লোজ করতে বলেছে, ওপেন এন্ড ক্লোজ দুটো। ও আচ্ছা আচ্ছা। লাস্টে কমা সেমিকোলন দিয়ে শেষ করে দাও। আচ্ছা তাহলে এইটুকু হয়েছে। এখন আমরা অ্যারে তো ডিক্লেয়ার করি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এবং এলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডাটাগুলো লিখি, তাই না? তো সেম কাজটা আমরা এখানেও করব, প্রোগ্রামে আমরা যেভাবে কাজ করি এখানেও আমরা সেভাবেই কাজ করব। তাহলে ওই অ্যারের ভিতরে আমি না টোটালি ফাইনাল থেকে লাস্টে অ্যারে অফ আমি না এটাও তো ভালো করে মানে বুঝিনি আর কি। আচ্ছা আচ্ছা, কোনটা এই প্রোগ্রামের অ্যারে বোঝেনি নাকি আমারটা না বোঝেনি? এই যে ফাইনাল থেকে শুরু করে মানে লাইক আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি। পারপাসটা কি? আচ্ছা একটা ডাটা নিয়ে আরেকবার বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি এর ভিতরে অ্যানিমাল ডাটা, হ্যাঁ, তাহলে অ্যানিমাল ডাটার ভিতরে তাহলে অবশ্যই n থাকবে, তাই না? তাহলে লেখো যে অ্যানিমাল লেখো। আবার অ্যানিমাল কেন? হ্যাঁ অ্যানিমাল বলতেছি কারণ আমি তো বলছি অ্যানিমাল ডাটা, আমি তো অ্যানিমাল বলিনি। অ্যানিমাল ডাটার ভিতরে আমি অ্যানিমাল নেব। আমি এই যেটা নিচ্ছি আমি এখানে আমার ইচ্ছা মতো কোনো ইনফরমেশন নিতে পারবো না? অবশ্যই। তাহলে আমি ক্যাট নিলাম। না ক্যাটটা নেবা, অ্যানিমাল লিখে তারপর ক্যাট ডিক্লেয়ার করতে হবে। ও বুঝনি? মানে তোমার আমি বলতেছি তুমি এই অ্যানিমালের ইনফরমেশন নিবা, মানে অ্যানিমালটাকে ডিক্লেয়ার করো, তাহলে অবশ্যই তাহলে অ্যানিমাল ডাটা সেটটা হবে কি অ্যানিমাল ডাটা। তুমি যদি হিউম্যানের কথা চিন্তা করো তাহলে হিউম্যান ডাটা, তাহলে হিউম্যান ডাটা ডিক্লেয়ার করে তারপর তোমার ম্যান অথবা উম্যান এরকম ভাবে আসতে হবে, তাই না? তো বিষয়টা এরকম। তাহলে অ্যানিমাল ডাটা না, শুধুমাত্র অ্যানিমাল। কারণ অ্যানিমাল ডাটা মনে করো কি তোমার আরো একটু বিস্তারিত বলি। অ্যানিমাল ডাটা মনে করো কি তোমার হলো পিডিএফ ফাইলের নাম। হ্যাঁ, তাহলে এনএমএল ডাটা যদি পিডিএফ ফাইলের নাম হয় তাহলে পিডিএফ ফাইলের ভিতরে কি শুধু এনএমএল ডাটাই থাকে? ওই নামটাই কি থাকে? ওই নামে পিডিএফ এর ভিতরে তো আমাদের বিভিন্ন রকম লেখা থাকে, তাহলে সেই লেখাটাই আমি মনে করো এইটা, ওটা শুধু মনে করো পিডিএফ নাম, আর কিছু না। একটা পিডিএফ করতেছে, একটা ফাইল বানাচ্ছে, ফাইলের নাম, বা একটা তোমার ফোল্ডার খুলছি, ফোল্ডারের নাম দিছি এনএমএল ডাটা। তাহলে ফোল্ডারের ভিতরে যদি এনএমএল ডাটা থাকে তাহলে ভিতরে অবশ্যই তাহলে এনএমএল এর কোনো বিস্তারিত কোনো ছবি টবি আছে, তাই না? এই সেম সেই জিনিসটা এখানে আমি বলতেছি আর কি। তাহলে এনিমাল লিখলাম, এনিমাল লেখার পরে তারপর ডবল কোটেশনের পরে স্টু দাও, স্টু স্টু, হ্যাঁ আবার ডবল কোটেশন শুরু করো, আবার ডাবল কোটেশন। হ্যাঁ তাহলে এবার লেখো এনিমাল নেম। এবার এনিমালের নাম কি দেবা? ক্যাট দিতে পারো, ওকে। আচ্ছা ক্যাট দিলা, তাহলে এটা একটা আমার ডাটা শেষ, একটা ডাটা কিন্তু আমার শেষ। তাহলে এটাকে কমা দিয়ে শেষ করে দাও, কমা দিয়ে আরেকটা কপি করে এখান থেকে পেস্ট করো। এই সেম জিনিসটা হ্যাঁ কপি করো, এখানে কমা সহ কপি করো দরকার হয়। তাও ভালো বুদ্ধি। দিয়ে নিচে নিচে নামাই চেঞ্জ করে দেবো তাই তো? হ্যাঁ এবার হলো মনে করো ডগ লাগলে বা নিচে নিচে তাহলে দেখতে সুন্দর লাগবে আর বোঝাও যাবে। হ্যাঁ এটার দিয়ে নিচে নামাই দাও। হ্যাঁ আচ্ছা
এখন আমি এই দুইটা আপাতত রাখি, ঠিক আছে? এই দুইটা কমাটা এটা শেষ করে, লাস্টেরটা কমা হয় না কখনো, হ্যাঁ? লাস্টেরটা কমা দিবা না, ওকে শুধুমাত্র ফার্স্টে থেকে শুরু করে যদি আরো ডাটা থাকে তাহলে ওই কমা দিয়ে আসবে, কিন্তু লাস্টেরটা কমা দিবা না। ওকে কমা দেওয়ার মানে হলো তোমার আরো ডাটা আছে কিন্তু তুমি এখনো ডিক্লেয়ার করোনি, এটা বোঝায়, ঠিক আছে? এখন প্রথম থেকে আমি আরেকবার রিভিউ দিয়ে আসি যেহেতু তুমি বোঝোনি। ফাইনাল নামে একটা কিওয়ার্ড নিয়েছি, ফাইনাল কিওয়ার্ডের কাজ কি জানো? না ভাই আচ্ছা, এই যে তারিক ভাই ফাইনাল কিওয়ার্ডের কাজ কি জানা আছে? না ভাই। আচ্ছা, আপনারা পাবেন সামনে, এইখানে কোশ্চেনও আসবে, পরীক্ষায়ও আসবে যে ফাইনাল কিওয়ার্ড কি, হ্যাঁ? 1 মার্ক 2 মার্কের প্রশ্ন আসবে, এগুলো পরীক্ষায় আসে এগুলা, বা কিওয়ার্ড কি জিনিস, ফাইনাল কিওয়ার্ড কি, হ্যাঁ? এগুলা কমন জিনিস, এগুলা ক্লাস পরীক্ষায়ও আসে, এমনি বোর্ড পরীক্ষায়ও আসে, মিড টার্ম পরীক্ষায়ও আসে এরকম। তো ফাইনাল কিওয়ার্ডটার কাজ হলো যে আমি, আচ্ছা ফাইনাল আমি প্রোগ্রামে না বোঝাই, আমি নিজেদের মতো করে বোঝাই, এরকম যে আমরা কথা বলি না, তুই আজকে যাবি এটাই আমার ফাইনাল, তুই এটা খাবি এটাই আমার ফাইনাল কথা, আমরা বলি না আমাদের আজকে ফাইনাল এক্সাম, এই জিনিসগুলো কি? যে হচ্ছে তুই আজকে যাবি এটাই আমার ফাইনাল কথা, তার মানে কি এটাই আমার শেষ কথা, আর এর উপরে আর কোনো কথা হবে না, তাই না? আজকে আমাদের ফাইনাল এক্সাম, তার মানে কি এই এক্সামই আমাদের শেষ এক্সাম, এরপরে আর কোনো এক্সাম হবে না, পরে এনিমাল ডাটাটা টেস্ট করে দাও। আচ্ছা, ওই এনিমাল ডাটা চিলড্রেনে পরে দাও, হ্যাঁ? আর একবারে এনিমাল চিলড্রেন তো ফাঁকা আছে। আচ্ছা সমস্যা নাই, কিন্তু দেখতে খারাপ দেখায় আর কি, যে চিলড্রেন উপরে লেখাটা নিচে, আচ্ছা থাক, চিলড্রেন ডট ডট দাও, হ্যাঁ ডট ম্যাপ, দেখো ম্যাপ নামে একটা প্রপার্টি আছে, ম্যাপ, এই দেখো ম্যাপ চলে আসছে, এবং দেখো আচ্ছা চলে গেছে, তুমি সমস্যা নাই। এখন ম্যাপের ভিতরে একটা নাম দিতে হবে, কিসের নাম এটা? এখানে এখানে যে কোনো একটা নাম দেওয়া যায়, এখানে এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট বোঝানোর জন্য যে আমরা ম্যাপের একটা নাম দিচ্ছি, এটা কোটেশন হবে না, হ্যাঁ? ও কোটেশন ছাড়া তুমি এরকম দিতে পারো যে যে এই কি এনিমাল ডাটা ইনফো দিতে পারো, এনিমাল ডাটা ইনফো নামে একটা নিতে পারো, হ্যাঁ? এনিমাল ডাটা ইনফো একসাথে হবে, নামগুলো আলাদা হওয়া যাবে না, নাম কখনো আলাদা হয় না, হ্যাঁ? আন্ডারস্কোর ইউজ করতে পারবা, প্রোগ্রামে পড়োনি, প্রোগ্রামে আরো পড়া আছে তো, হ্যাঁ তা তো বুঝছি, আন্ডারস্কোর কিন্তু ইউজ করে, হ্যাঁ এটা টেক্সটের সাথে গোলায় ফেলেছে, কারণ টেক্সটের মধ্যে থাকা তো দেয়া যায়। এটা জাস্ট নেম, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি একটা নাম দেবে এখানে। তো এখানে আমাদের আরেকটু হয়েছে, একটু কন্ট্রোল জেড দাও, মানে কেটে দাও, এটা অ্যানিমাল ডাটা ইনফোটা কেটে দাও। এখানে আমাদের একটা জিনিস শো করা হয়েছিল, সেটা তোমার কেটে গেছে, তুমি আচ্ছা ম্যাপের ব্র্যাকেটটাই কেটে দাও, ম্যাপের ব্র্যাকেটটাই কেটে দাও, আমি জিনিসটা দেখাই আরো। এই ব্র্যাকেট হ্যাঁ হ্যাঁ পুরোটাকে পুরো ম্যাপ, হ্যাঁ কেটে দাও, কাটো কাটো, এটুকু কাটো, ওই 2 এলিমেন্টও কাটো। আচ্ছা কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস তারপরে দেখো এখানে লেখা আছে কি, তাই দেখো কোনো কিছু ডিক্লেয়ার করার আগে একটু দেখে নেবা যে জিনিসটা আমাদের কি বলতেছে বা কি আছে। এখানে নিচে আছে এস ম্যাপ, এটা আমাদের দরকার নেই, শুধুমাত্র ম্যাপ দরকার। ম্যাপের ভিতরে লেখা আছে পি ফাংশন, ফাংশনের ভিতরে ম্যাপ স্ট্রিং, তাহলে এই ম্যাপটা কোন ম্যাপ? এই ম্যাপটা কিন্তু সেই ম্যাপ যে ম্যাপটা আমরা একটু আগে ডিক্লেয়ার করে আসছি, সেই ম্যাপের ডাটাগুলো আমাদের এখানে দেখাবে, এই জন্য আমরা এই ম্যাপটা ইউজ করতেছি। এবং আমাদের এই ম্যাপের ভিতরে শুধুমাত্র একটা নাম দিতে হবে, এবং দেখো ব্র্যাকেট আছে ভিতরে, কিন্তু আরো একটা, এই ম্যাপের ভিতরে আরো একটা ব্র্যাকেট আছে, যে ব্র্যাকেট আমরা থাকবো, মনে করো এই ম্যাপের ওপেন ক্লোজ কিন্তু আছে, দেখো লাস্টে 2 এলিমেন্ট নামে আছে, তাই না? এই 2 এলিমেন্টের পরে ফাংশন আছে একটা, ফাংশনের ভিতরে আরো ব্র্যাকেট আছে, তাহলে এটা মনে রাখতে হবে। কিন্তু আমাদের কিন্তু বলেই দিয়েছে যে ম্যাপের ভিতরে একটা ফাংশন ব্র্যাকেট আছে, সেটা 2 এলিমেন্ট ওই শেষে আছে। আর এর ভিতরে দেখো আরেকটা লেখা আছে ফাংশন, ফাংশনের পরে ম্যাপ স্ট্রিং টাইপের, এটাও বলে দিয়েছে। তাহলে আমাদের ম্যাপের ভিতরে আরেকটা ব্র্যাকেট হবে, তাহলে এটা তুমি ইন্টার দাও, ইন্টার দিলে তো ব্র্যাকেট চলে আসতেছে। হ্যাঁ এবার তাহলে এটা কেটে দিয়ে আরেকটা ব্র্যাকেট শুরু করো, ফার্স্ট এন্ড ক্লোজ ব্র্যাকেট। হ্যাঁ এইবার এখানে লিখতে হবে যে তুমি যে এইটা নিয়েছো, যে অ্যানিমালের যে অ্যানিমালটা নিয়েছো, অ্যানিমাল ডাটা, তুমি অ্যানিমাল ইনফো লিখতে পারো, অ্যানিমাল ডাটা ইনফো লিখতে পারো, ঠিক আছে? যে কোনো একটা নাম নিতে পারো, এখানে কোনো ম্যান্ডেটরি না যে আমি এটা দেবো না বা দেবো, অ্যানিমাল ইনফো লিখতে পারো, ডাটা ইনফো না লিখে অ্যানিমাল ইনফো দিলা। আচ্ছা দিয়ে তারপরে ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবা, এই ব্র্যাকেটের পরে না এটার পরে, পরে আগেরটা, এখানে অ্যানিমাল ইনফোর পরে, হ্যাঁ ওইখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করো, ওপেন এন্ড ক্লোজ, হ্যাঁ ইন্টার, ওর
ভিতরে ইন্টার দিয়ে নিচে সরাই দাও এরে। আচ্ছা, এবং লাস্টে হলো ডট, এই যে নিচে যে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট আছে না, হ্যাঁ ওইখানে ডট দাও, ডট টু স্ট্রিং, টু স্ট্রিং লেখো, টু স্ট্রিং ওই চলে আসছে। সরি টু স্ট্রিং না, টু লিস্ট হবে, কারণ আমরা তো লিস্ট থেকে ডাটা নিচ্ছি। টু লিস্ট ওই যে উপরেই ছিল, হ্যাঁ ওই যে উপরেই ছিল একবারে। এটা লাস্টে হলো ই করে কমা দিয়ে শেষ করে দাও, কমা হবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখন পর্যন্ত এরর দিচ্ছে, তাহলে এররটা কেন দিচ্ছে? এখন এররটা হলো তুমি কন্ট্রোল স্পেস দাও, কন্ট্রোল স্পেস দিয়ে দেখো যে তোমার তাহলে শো করতেছে কিনা বা সাজেস্ট করতেছে কিনা। দেখো এখানে দুটো জিনিস দেখাচ্ছে যে এনিমেল ইনফো এন্ড রিটার্ন। এখন কথা হলো যে তাহলে আমি কোনটা নেব? আমরা তাহলে নেব রিটার্ন। এখন রিটার্ন কেন নেব? যদি আমাদের কোনো উইজেট নেওয়ার দরকার থাকতো, যদি আমাদের ভালো করে বলতো, যদি আমাদের কোনো উইজেট নেওয়ার দরকার ছিল বা দরকার থাকতো, তাহলে আমাদের প্রথমেই লেখা দিত উইজেট, কিন্তু আমাদের সেই কিন্তু লেখা দেয়নি। আমাদের শো করা হয়েছে হয় অ্যানিমাল টাইপের ডাটা নাও, না হয় রিটার্ন টাইপ নাও। তো আমরা রিটার্ন টাইপ নিয়েছি। এখন রিটার্ন টাইপ নেওয়ার পরে আমরা হলে একটা উইজেট ইউজ করব। জাস্ট এক মিনিট, আমি একটু গেটটা খুলে আসবে। ওকে, কন্ট্রোল স্পেস দাও, কন্ট্রোল স্পেস দিলে আমাদের হলো সাজেস্ট করবে হলো যে দেখো উপরে লেখা আছে অ্যানিমাল। হ্যাঁ এনিম্যাল ইনফো আছে, হ্যাঁ আমাদের অ্যানিমাল ইনফো এবং হলো কি রিটার্ন টাইপ আছে। হ্যাঁ। যদি আমাদের এখানে যদি কোনো উইজেট নেওয়ার দরকার ছিল বা দরকার থাকতো বা প্রয়োজন ছিল, তখন আমাদের সাজেস্ট করতো উইজেট, শুধুমাত্র উইজেট লেখা দিত যে তুমি উইজেট টাইপের কিছু একটা নাও, উইজেট ছাড়া কিছু নেওয়া যাবে না। কিন্তু এখানে যেহেতু উইজেট টাইপের কিছু নেওয়া যাবে না, তাই আমাদের ওরকম শো করছে। তাহলে যেহেতু শো করছে রিটার্ন এবং অ্যানিমাল ইনফো তো আমাদের এখন কাজ নেই, তাহলে আমাদের রিটার্ন টাইপে নিতে হবে। আচ্ছা কিন্তু আপনি যে উইজেটের কথা না, নিচে কিন্তু একটা উইজেট অপশন আছে। হ্যাঁ আছে, থাকুক, কিন্তু আমাদের প্রথমের দিকে খেয়াল করতে হবে যে আমাদের উইজেটে কি বলে, মানে উইজেট আছে। আর দেখো এখানে আন্ডারস্কোর উইজেট আছে, আন্ডারস্কোর উইজেট আছে, আন্ডারস্কোর উইজেট তো উইজেট না, আন্ডারস্কোর উইজেট ওকে এরকম বলতে হয় যে উইজেট ওকে, যে তুমি আন্ডারস্কোর উইজেট নিবা, কিন্তু এটা তো আমাদের আন্ডারস্কোর উইজেটের কাজ না, শুধুমাত্র উইজেট লেখা শো করবে। আচ্ছা, রিটার্ন নিছো, রিটার্ন স্পেস দিয়ে তারপর লিস্ট স্টাইল নিয়ে নাও। লিস্ট স্টাইল নিব হ্যাঁ, না, সেখানে একটু অকওয়ার্ড লাগতেছে। আচ্ছা সেটা আরেকবার বোঝাতে পারে একটু সমস্যা হবে। আচ্ছা, লিস্ট স্টাইল নেওয়ার পরে এখানে হলো তাহলে আমাদের কাজ এইবার হলো আমাদের ডিক্লেয়ার করে দেবে, আর কোনো কাজ নেই, শেষ। ও টাইটেল মডেল কি ডাইরেক্টলি ডিক্লেয়ার? এবার হলো আর দুইটা লাইনের কাজ আছে শুধু, আর কোনো কাজ নেই। এখন শুধুমাত্র যে আমরা যে ইনফোটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা তুমি টাইটেলটা আগে শেষ করো, তাহলে লিস্ট স্টাইলের ভিতরে যে টেক্সট থাকে না, টাইটেল টেক্সট, ওইটা শেষ করো। হ্যাঁ টাইটেল টেক্সট, টাইটেলে এনে লিখবোটা কি? আচ্ছা টাইটেল টেক্সটের ভিতরে দেখো যে ইসে কোটেশন না দিয়ে শুধুমাত্র কান্ট্রি লাগো, কোটেশন হবে না এখন আর। হ্যাঁ এখন কেন হবে না আমি বলতেছি। কান্ট্রি বলতেছি ওই যে নিচে আমরা কি ওই যে উপরে দেখি নিচে হলো অ্যানিমাল লেখো শুধু, তাহলে অ্যানিমাল, ওই যে অ্যানিমাল, হ্যাঁ ছোট হাতের অ্যানিমাল, হ্যাঁ অ্যানিমাল লেখো। আচ্ছা অ্যানিমাল একটা জিনিস দেখো, এখানে আমাদের টেক্সটের ভিতরে আমাদের অ্যানিমাল জিনিসগুলো শো করানোর কথা ছিল, কিন্তু আমরা অ্যানিমাল নিচে কিন্তু দেখাচ্ছে না। তার মানে আমাদের একটা কিছু মিসিং আছে বা একটা লাইন, সেটা আমরা লিখিনি, কল আসছে বারবার, ধরে দেখি। এবারও সেই ফাইনাল স্ট্রিং, ফাইনাল লেখো, ফাইনাল স্পেস স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং। এটা হলো তোমার হলো এই প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন কেন হবে আমি বলতেছি, আগে শেষ করো। ফাইনাল, হ্যাঁ এটা আমি বলতেছি, এটা হলো প্রোগ্রামের একটা পার্ট, ফাইনাল স্ট্রিং। আর এখানে একটা নাম দেবা হলো যে তোমার অ্যানিমাল টাইপের, হ্যাঁ অ্যানিমাল দিতে পারো এরপরেই। হ্যাঁ ইকুয়াল অ্যানিমাল ইনফোটা, হ্যাঁ অ্যানিমাল ইনফো, এবার থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? থার্ড, হ্যাঁ কোটেশনের ভিতরে অ্যানিমাল, কোটেশন অ্যানিমাল, এবার লাস্টে ওটা হলো সেমিকোলন দিয়ে শেষ করে দাও। আচ্ছা
আর এখানে হলো অ্যানিমালের উপরে একটু কার্সারটা রাখো, এখানে দেখো লেখা আছে অ্যাড টু নাল নাল অপারেটর, দেখো লেখা আসছিল ওই যে দেখো ওই যে লেখা আছে অ্যাড এ নাল চেক, হ্যাঁ এটা নাল চেক, ক্লিক করো এটায়। এবার এটাকে রান দাও। হ্যাঁ এবার এটা রান দাও, এখানে শুধু একটা চিহ্ন। হ্যাঁ নাল চেক, মানে এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। এটাকে দিব, কারণ দুটোই কিন্তু ওকে দিয়ে সেভ করে, এটাও ওকে আবার এটাও ওকে, দুটো ওকে দিলে তো হবে না, তাহলে ক্লাসের নাম চেঞ্জ করো, এটার এই ক্লাসের নাম চেঞ্জ করো, এই ক্লাসের নাম দিয়ে দাও যে এই যে ইসে ম্যাপিং, এটা ম্যাপিং না লিস্ট লিস্ট ম্যাপ লিখে দাও, লিস্ট ম্যাপ, তাহলে বুঝতে পারবা যে লিস্ট ম্যাপ জাস্ট এগুলো চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা নাম এরকম চেঞ্জ করে না, কাটো, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, আমি তো এমনি করতাম আগে, কন্ট্রোল জেড দাও, নাম এরকম কাটেন, ডবল ইসে উপর ডবল ই করছো, এবার হলো রাইট বাটন ক্লিক করো, দেখো এখানে দেখো রিফ্যাক্টর লেখা আছে, যে রিফ্যাক্টর, ওই যে রিফ্যাক্টর, রিফ্যাক্টর উপরে দেখো আছে রিনেম। হ্যাঁ এবার এখানে লিখে দাও হলো লিস্ট লিস্ট ম্যাপ নামে লিখে দাও, বড় হাতের এল দিয়ে শুরু করো। হ্যাঁ রিফ্যাক্টর, হ্যাঁ রিফ্যাক্টর দাও, দেখো সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার হলো ক্লাসের এখানে না এই হোমের এখানে নামটা চেঞ্জ করে দাও। কি যেন নাম দিছিলাম, বুঝিয়ে ভুলে গেলাম। লিস্ট ম্যাপ চলে আসছে, ওকে এবার এটা রান দাও, আউটপুটটা আসুক, তারপর আমি এটা করে বোঝাচ্ছি আবার। আচ্ছা দুইটা ভ্যালু কি আমাদের আছে, ক্যাট এন্ড ডগ, এবার তুমি ওইখানে আরো আইটেম অ্যাড করো। কিন্তু আমার না এটা দেখে মানে মানে যেমন এক্সপেকটেশন রাখছি তার ধারে কাছে আসলো। আচ্ছা সেটা বলতেছি যে তুমি এখানে আইটেম অ্যাড করো, ওই যে যে দুটো আইটেম দিছে না, এখন মনে করো কপি করে আরো কয়েকটা আইটেম অ্যাড করো। হ্যাঁ পুরোটুকু হ্যাঁ ব্র্যাকেট সহ কপি করো। রান দাও। আচ্ছা এবার তুমি যত আইটেম অ্যাড করবা, তোমার আর বারবার কষ্ট করে ওই একটা লিস্ট স্টাইল, একটা লিস্ট ভিউ এইগুলো অ্যাড করার দরকার হবে না। হ্যাঁ আমি সেম কাজ একদমই সেম আউটপুট তো নরমাল লিস্ট ভিউ তো আনতে পারি। নরমাল ওই যে বললাম যে একই কাজ মনে করো এখানে তোমার 100টা ডাটা আছে, তার মানে 100টা ডাটা নেওয়ার জন্য তোমার 100টা यस এখানে আমার একটা কাজই করা লাগতো যে প্রতিটা এই সেম ডাটা চেঞ্জ করে এই নামগুলো আমার লেখা লাগতো। তোমার 100টা লিস্ট ভিউ তোমার নিতে হচ্ছে না, এই 100টা মনে করো ডাটা পেস্ট করা লাগেনি তাই তো। হ্যাঁ 100টা কপি পেস্ট প্লাস 100টা আর হলো তোমার ইস্টের স্টাইল, হ্যাঁ এগুলো লিখতে হচ্ছে, বসতে হচ্ছে। বাট আমার কাছে অনেক মানে খুব প্যারা লাগছে, মানে আমার মাথা ঘোরাচ্ছে না দেখি। প্যারা 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 দেখো যে জিনিসটা একটু ওইদিকে তাকাও, তোমার 100টার জায়গায় তোমার 100টা করতে গেলে তোমার 300 লাইন লাগতো, এক একটার জন্য 3 লাইন করে নিলো 300 লাইন লাগতো তোমার, সেই কাজটা তোমার এখানে কয় লাইনে শেষ হচ্ছে দেখো। হ্যাঁ সর্বোচ্চ আমার 38 লাইন লাগছে, 38 লাইন লাগছে, তাহলে তোমার এখানে কোডও কমে গেল, তোমার ওই আলাদা প্যারা কমে গেল যে আমি কপি 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 করে করে নিলাম। তারপর যদি এরকম একটা হয় যে তোমার এক জায়গায় নাম চেঞ্জ করা লাগবে, যেটা হলো তোমার মনে করো যে 40-50 লাইনের ভিতরে, কিন্তু তুমি তো খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার একা একটা পড়ে পড়ে তারপর আসতে হবে যে এটা কোন জায়গায় এটা কোন জায়গায়, তাহলে পড়তে পড়তে তোমার নিচে আসতে হবে। আর এখানে তুমি উপর থেকে দেখতে পাচ্ছ যে এটা এখানে আছে, তাহলে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তাতেও এখানে মনে মনে অনেক কোশ্চেন আছে। হ্যাঁ মনের ভিতরে অনেক কোশ্চেন আছে, আমি এবার একটা করে সলভ করি।
যে এখানে যে ফাইনাল স্ট্রিং এবং স্টেবলে তোমার প্রশ্নবোধক চিহ্ন নিচ্ছে। এখন এইটা হলো তোমার প্রোগ্রামে অপারেটর যেটা আছে, অপারেটর এন্ড অপারেন্ড। তো অপারেটর কয় প্রকার? 7টা। কি কি? এর মধ্যে হচ্ছে আপনার এই কোশ্চেন মার্ক আছে, তারপর আছে সেমিকোলন, তারপর না আমি 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 ওইটা বললাম, আমি বলেছি অপারেটর কয় প্রকার। জানা যায় না। অপারেটর 3 প্রকার। ওটা তো তোমার অপারেটর হলো একটা অপারেটরের ভিতরে একটা হলো যেটা থাকে আর কি সেটা। তা তোমার অপারেটর হলো 3 প্রকার। একটা আছে ইউনারি অপারেটর, বাইনারি আর ট্রাইনারি, টার্নারি। হ্যাঁ, টার্নারি, ইউনারি, বাইনারি এন্ড টার্নারি। তো এইগুলো হলো সেই অপারেটর। এখন এগুলোর আলাদা নামও আছে আবার, শুধু ইউনারি, বাইনারি এবং টার্নারি বলেই না। কথা হচ্ছে এখানে জাস্ট কোশ্চেন মার্ক, জিনিসটা অকওয়ার্ড লাগতেছে না? এখন আমি বলতেছি এখানে এখানে এটা কিভাবে কাজ করছে। এখানে এখানে বলতেছে যে স্ট্রিংটা কি অ্যানিমাল, এটা এরকম বলতেছে যে স্ট্রিংটা কি অ্যানিমাল, আমি যে স্ট্রিংটা নেব সেটা কি অ্যানিমাল স্ট্রিং নেব। যদি অ্যানিমাল স্ট্রিং নিই তাহলে আমাদের হলো অ্যানিমাল ইনফোটা অ্যানিমাল টাইপের হবে, এরকম বোঝাচ্ছে। মানে এখানে ইফ এলস এর মতো কাজ করতেছে। আমি প্রোগ্রাম ক্লাস কালকে আছে না, কি আছে এই সে আমার গ্রুপে দেখো প্রোগ্রাম ক্লাস কবে। আমি আগে দেখি সিলেবাসটা দেখে আসি একবার। আচ্ছা, আমাদের এখানে আছে ম্যাপিং। এই তো ম্যাপিং এর পরেই তো প্রজেক্ট অন আছে এবং প্রোগ্রাম ক্লাসও আছে। আচ্ছা, তাহলে ম্যাপিং এর পরে একটা আছে প্রজেক্ট ক্লাস, তারপর হচ্ছে প্রোগ্রাম ক্লাস। প্রোগ্রাম ক্লাসের ভিতরে এই সেম জিনিসই দেখানো হবে, যে এই যে এই ডলার, এই সরি এই যে কোশ্চেন মার্ক কেন ইউজ করা হয়েছে, মানে এটা কাজ কি। তারপর ডবল কোশ্চেন মার্ক কেন ইউজ করা, এখানে তো আমরা সিঙ্গেল কোশ্চেন মার্ক ইউজ করি, তাই না। এরপরে দেখা হবে যে ডবল কোশ্চেন মার্ক, সেটা কেন কাজ, কি কাজ, কিসের কাজ, ইস্টোর কাজ কি। হ্যাঁ, এই সবগুলো প্রোগ্রামিং ক্লাসে দেখানো হবে। এই ওয়েব ক্লাস করলে মনে করো তোমাদের পুরো সি প্রোগ্রামিং সিটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামিং সি বা জাভা যেটা বলো, কারণ ডাটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে শুধুমাত্র এইটুকু বুঝে রাখো যে এখানে ইফ এলস এর মতো কাজ করতেছে, যে ফাইনাল স্ট্রিং কি এনিমল টাইপের, যদি এনিমল টাইপের হয় তাহলে আমাদের এনিমল ইনফরমেশনের ভিতরে এনিমলটা দেখাবে, আর কিছু না। আর এখানে যে নাল অপারেটর বললো না, এই নাল অপারেটর বলতে বোঝানো হচ্ছে যে এটা কি নাল, নাল মানে কি ফাঁকা না। তো এটা কি ফাঁকা, আমরা বলছি যে না, তাহলে যদি ফাঁকা হয় তাহলে এটা দেখাবে না, যদি ফাঁকা না হয় তাহলে আমাদের এনিমলের নামটা দেখাবে। এটাই হলো পার্থক্য, আর কিছু না। এখন এইটা একটু কঠিন লাগতেছে আমি বুঝতেছি, এটা নিয়ে দরকার হলে আরো একদিন ক্লাস দেবো। দরকার হলে এই কোড দেখাবো না, এই কোড বাদে অন্য কোড করে দেখাবো, ঠিক আছে। কিন্তু আজকের এই কোডটা তোমাদের রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে যে এরকম কোড এইভাবে কাজ করে। এই বাদে আমি আরো একটা এক্সাম্পল দেব, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি এটা খুব কঠিন লাগে আরো চেষ্টা করবো যে আরো এর থেকে ছোট করার। তো এই কোডটা কপি করে গ্রুপে পেস্ট করে দাও আজকের। আর হলো